ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর। ওয়েদারটা যখন সুন্দর থাকে তখন মন প্রাণ সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পরে এত বড় সারপ্রাইজ পাবো কখনোই কল্পনা করিনি। ফুল আমার সবচেয়ে পছন্দের জিনিস, আরও যদি থাকে স্পেশাল ডে তাহলে তো তার কোনো কথাই নেই। আজকে ছিল আমার বার্থডে ঘুম থেকে ওঠার পরেই সকাল সকাল কেক আর ফুল সারপ্রাইজ পেলাম। এত সকাল সকাল সারপ্রাইজ পাবো কল্পনা করিনি। সারপ্রাইজ পেয়ে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। ফুলগুলো আমি পানির মধ্যে রেখে দিচ্ছি যেন বেশি দিন ভালো থাকে। এরকম সকাল সকাল সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে বলেন তো। আমার বার্থডের দিন কোথায় গিয়ে কেক কেটেছি সেটার ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। ফারহানা পিথি আপুর সাথে এবার বার্থডে সেলিব্রেট করেছি। আর এই কেকটা নেওয়া হয়েছে মুক্তা কেক গড় থেকে। যারা যারা অনলাইনে কেক অর্ডার করেন তারা চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। খুব মজার কেক তৈরি করে, আমরা সবাই অনেক পছন্দ করে এই কেকটি খেয়েছি। পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এদিকে এসে পড়েছি আমি আচার বানাতে। আমের আচার আমার অনেক পছন্দের একটা আচার। তো আমের আচার সব সময় আমিই তৈরি করি, আগে আম্মু তৈরি করতো। এখন যখন থেকে আমিই তৈরি করি তখন থেকে আর আম্মু তৈরি করে না, আমাকেই বলে তৈরি করার জন্য। আর আমার কাছে আমগুলো যখন একদম গলে গলে যায়, যেটাকে আমের চাটনি বলে, সম্ভবত এইভাবে কেউ আমের আচার তৈরি করে কিনা জানি না, কিন্তু আমার কাছে একদম যখন আমগুলো গলে গলে যায় সেইভাবে আমের আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এইভাবেই আচার সবসময় তৈরি করে থাকি। এবার আচার তৈরি করার পরে তো আচার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, আমাকে আবারও আচার তৈরি করতে হয়েছে। এত বেশি মজা হয়েছিল, সবাই বলছিল যে আমের আচার অনেক বেশি মজা হয়েছে। খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, আমি সংরক্ষণই করতে পারিনি। তারপরে আমার আবারও আচার তৈরি করতে হয়েছে। অন্য সব আচার থেকে আমার কাছে আমের আচারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি আচার একটু টক খেতেই পছন্দ করি, মিষ্টি আচার কেন জানি আমার কাছে বেশি ভালো লাগে না। বিকালের দিকে আয়ানকে আর নুফাইসকে নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্ক একটু ঘোরাঘুরির জন্য। আর যমুনা ফিউচার পার্ক আসলে এই জায়গাটা অবশ্যই আসা হয়। এখানে ফিশ আছে, বাচ্চারা ফিশ দেখতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জায়গায় অনেকগুলো গোল্ড ফিশ ছিল, ওরা তো দেখতে অনেক বেশি এনজয় করছিল। ফিশ দেখার পরে এখন উপরের দিকে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম 3 ফ্লেভারের। তারপর এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে নিলাম। আমরা খুব অল্প সময়ের জন্য ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো এদিকে ট্রেন যাচ্ছিল আর ওরা একটু দেখছিল, ওরা খুবই এনজয় করে যমুনা ফিউচার পার্কে আসলে। আমাদের প্রায় সময় ঘুরতে বের হলে এখানে আসা হয়। যমুনাতে আসলে ওরা অনেক বেশি এনজয় করে, তাই বারবারই যমুনাতেই আসা হয়, কিন্তু সেরকম ভাবে আর ভিডিও করা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।